কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক রূপকে শিক্ষাদান এই লীলাটি। ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক শ্রী রূপজিকে শিক্ষাদান এই লীলাটি আস্বাদন করছি। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রূপকে ভক্তিতত্ত্ব শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু রূপজিকে বললেন, হে রূপ শোনো, প্রেম যখন গাঢ় হয় তখন তার নাম হয় স্নেহ। স্নেহ যখন গাঢ় হয় তখন তার নাম হয় মান। মান যখন গাঢ় হয় তখন তার নাম হয় প্রণয়। প্রণয় যখন গাঢ় হয় তখন তার নাম হয় রাগ। রাগ যখন আরও গাঢ় হয় তখন তার নাম হয় অনুরাগ। অনুরাগ যখন আরও গাঢ় হয় তখন তার নাম হয় ভাব। ভাব যখন আরও গাঢ় হয় তখন তার নাম হয় মহাভাব। এই ব্যাপারগুলি কেমন আমরা এখন সেটি আস্বাদন করব বৈষ্ণব মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে। এই যে প্রেমপক্কতার ধাপগুলি, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মধুর রসে ভালোবাসেন, যেমন শ্রীমতী রাধারানী, ললিতা বিশাখা সখীগণ, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, এনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে মধুর রসে ভালোবেসেছিলেন। এবং এই যে প্রেমপক্কতার ধাপগুলি, এগুলি এই যারা মধুর রসে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তাদের গভীরভাবে আস্বাদনের বিষয়, অনুভবের বিষয়। এগুলো ভজনের, গভীরতর ভজনের কথা। প্রেম অপেক্ষাকৃত গাঢ় হয়ে চিত্তকে দ্রবীভূত করলে তাকে বলা হয় স্নেহ। স্নেহ চিত্তকে উদ্দীপিত করে। অন্তরে স্নেহ জন্মালে কৃষ্ণ রূপ
একবার দর্শন করে ভক্তের নয়নের স্বাদ মেটে না, বারে বারে ভগবানকে দেখতে ইচ্ছা করে। কোটি আখি নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। একবার দেখে স্বাদ মিটছে না, বারবার দেখতে ইচ্ছে করছে ভগবানকে। অন্তরে স্নেহের উদয় হলে কৃষ্ণ কথা শুনে কর্ণের স্বাদ মেটে না, কৃষ্ণ নাম শুনে স্বাদ মেটে না। আহা, কৃষ্ণ বর্ণ দুটি কত না অমৃত দিয়ে তৈরি, রসনায় একবার উচ্চারণ করে, জিহ্বায় একবার উচ্চারণ করে স্বাদ মেটে না। বিধাতা যদি আমায় কোটি কোটি বদন দিতেন, তাহলে কোটি কোটি বদনে কোটি কোটি জিহ্বায় আমি কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করতাম। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। স্নেহ দুরকমের, এক ঘৃত স্নেহ, দুই মধু স্নেহ। ঘৃত স্নেহ কৃষ্ণের আদর পেলে কৃতার্থ বোধ করে, বিগলিত হয়ে যায়। কিন্তু মধু স্নেহ কৃষ্ণের আদরে সোহাগে গাঢ়তা প্রাপ্ত হয়, দৃঢ়তর হয়, তাতে কৃষ্ণের সুখের আস্বাদন আরও বেড়ে যায়। ঘৃত স্নেহ স্বয়ং আস্বাদ্য নয়, অন্যের সঙ্গে মিলিত হয়ে আস্বাদ্য। মধু স্নেহ স্বয়ং আস্বাদ্য, আবার অন্যের সঙ্গে মিলিত হয়েও আস্বাদ্য। মধু স্নেহ উৎকর্ষতা প্রাপ্ত হলে নবতর মাধুর্যের সৃষ্টি হয়, তখন তা কি যেন এক অদ্ভুত উপায়ে অতি প্রিয় প্রেমাস্পদের প্রতিও অদাক্ষিণ্য ভাব ধারণ করে। এই মধু স্নেহ এর একটা বিশেষ বৈশিষ্ট্য, অতি প্রিয় প্রেমাস্পদের প্রতিও কখনো কখনো বিরূপ হয়ে ওঠে, অকারণে বা সামান্য কারণে। আমি তাকে এত ভালোবাসি আর সে আমাকে কথা বলল, সে কথা বলতে পারল, সে এরকম ব্যবহার করতে পারল, আর কোনো দিন তার সাথে মিশব না, আর কোনো দিন তার সাথে কথা বলবো না, এরকম ভাব হয় মনে তখন। আবার ভালোবাসার টানে সব মান দূর হয়ে যায়। মান হলে কৃষ্ণের আদরকেও উপেক্ষা করেন রাধারানী, শেষে তীব্র বিরহ দশা উপনীত হয়। মানের শেষে এই বিরহ দশায় রাধারানী নিজেকে ধিক্কার দিয়ে বলছেন, কাঁদিয়া কহয়ে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানু গুণনিধি। শ্রীমতী রাধারানী মান করেছেন, কৃষ্ণ তার মান ভাঙানোর চেষ্টা করছেন, কিন্তু রাধারানী প্রসন্ন হচ্ছেন না। ভগবান শ্রীকৃষ্ণ দুঃখ পেয়ে চলে গিয়েছেন দূরে, তখন শ্রীমতী রাধারানী বিরহে কাঁদছেন আর আক্ষেপ করে বলছেন, কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানু গুণনিধি। মান গাঢ়তা প্রাপ্ত হয়ে বিশ্রম্ভ রূপ ধারণ করে, তাকে বলে প্রণয়। বিশ্রম্ভ শব্দের অর্থ হল অভিন্ন মনন। বিশ্রম্ভ অবস্থায় নিজের মন প্রাণ বুদ্ধির সঙ্গে কৃষ্ণের
দেহ, মন, প্রাণ, বুদ্ধি এক বলে মনে হয়। তখন প্রেমের নাম হয় প্রণয়। প্রগাঢ় প্রণয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন মননে শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ সাদৃশ্যে রাধারানী নীল বস্ত্র পরিধান করেন। যখন প্রগাঢ় প্রণয় হয়, কৃষ্ণের দেহ, মন, প্রাণের সাথে যখন রাধারানীর দেহ, মন, প্রাণ এক এবং অভিন্ন বলে মনে হয়, তখন রাধারানী নীল বর্ণের কাপড় পরেন, নীল বর্ণের চুড়ি পরেন, যে অনুলেপন লাগান সেটাও নীল বর্ণের। কেন না, কৃষ্ণের গায়ের রং নীল। তাই কৃষ্ণের প্রতি প্রবল ভালোবাসায়, পরম ভালোবাসার টানে রাধারানী তখন সব কিছুই যা পরিধেয় বর্ষণ সব নীল বর্ণের ধারণ করেন। এটা প্রবল অনুরাগের প্রকাশ, প্রবল প্রণয় অবস্থায় এটা হয়। নীলিম মৃগমদে তনু অনুলেপন নীলিম হার উজর নীল বলয় শনে ভুজযুগ বন্ধন পহিরণ নীল নিচল। প্রণয় গাঢ়তর হলে তার নাম হয় রাগ। এই প্রণয় যখন আরেকটু গাঢ় হয় তখন তার নাম হয় রাগ। অন্তরে রাগের উদয় হলে প্রিয়তমের জন্যে অতিশয় দুঃখকেও সুখ বলে মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় সমস্ত গোপিনীদের বিদায় দিয়ে দিতে চাইছেন, বলে তোমরা যাও, তোমরা যদি এখানে থাকো কুলবধূ তোমরা, তাহলে তোমাদের কলঙ্ক রটনা হবে, সেটা তো ভালো কথা নয়। তার উত্তরে গোপিনীরা বললেন যে হে কৃষ্ণ, তোমাকে ভালোবেসে যদি আমাদের কলঙ্কের হারও গলায় পড়তে হয় তবু আমরা রাজি আছি, তাতে আমাদের কোনো দুঃখ নেই। দিক লোকে আমাদের কলঙ্ক, তবুও তোমাকে আমরা ভালোবাসব। তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। রাগের গাঢ়তর অবস্থার নাম হলো অনুরাগ। এই রাগ যখন পরিপক্ক হয়, আরও গাঢ় হয়, তখন তার নাম হয় অনুরাগ। তখন প্রিয়তমকে ক্ষণে ক্ষণে নূতন বলে মনে হয়, তাকে নবনবভাবে আস্বাদনের স্বাদ জাগে। শুধু স্বাদ জাগে না, আস্বাদনের সামর্থ্য জন্মে। একই রূপ, একই ব্যক্তি, একই শয্যায় দেখছে, কিন্তু তবুও ক্ষণে ক্ষণে রাধারানীর নয়নে কৃষ্ণকে নূতন নূতন বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের সৌন্দর্য যে শুধু শ্রীকৃষ্ণেই আছে তেমন নয়, অনুরাগী ভক্তের নয়নের উপরেও এটা নির্ভরশীল। ভক্তের অনুরাগ যত বৃদ্ধি পায়, ভক্তের দৃষ্টিতে কৃষ্ণের সৌন্দর্য তত তত বাড়তে থাকে। ভালোবাসা যত গাঢ় হয়, যত নিবিড় হয়, প্রিয়তমকে তত সুন্দর বলে মনে হয়। আমার মাধুর্য নিত্য নবনব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তের অনুরাগের জন্যই আমার রূপ তাদের নয়নে নূতন নূতন বলে মনে হয় এবং আমার প্রতি তাদের ভালোবাসা ক্রমে ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়। অনুরাগ দশায় আর একটি ব্যাপার হয়, প্রিয়ের সঙ্গে মিলনকালে এক কল্পকালকেও ক্ষণকাল বলে মনে হয়। অনন্ত রাত, অনন্ত দিন ব্যাপী যদি তারা গোপিনীরা বা পরম ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হন, তবু সেই অনন্তকালকে তাদের কাছে খুব অল্প সময় বলে মনে হয়, ক্ষণকাল বলে মনে হয়। গত যামিনী জিত দামিনী
বিদ্যুতের মতো আসে আর বিদ্যুতের মতো যায়। ক্ষণরাত্রিব্যাপী, ব্রহ্মরাত্রিব্যাপী, মানে অনেক অনেক রাত্রিব্যাপী রাসলীলা হলো গোপিনীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু গোপিনীদের মনে হলো যে এই যে একটা বিরাট রাত্রিব্যাপী ভগবানের সাথে রাসলীলা খেলা হলো, এই রাত্রিটা যেন এলো আর গেল বিদ্যুতের মতো। আবার বিরহকালে ক্ষণকালও শতযুগ বলে মনে হয়। মিলনের সময় ক্ষণকালটাকে, দীর্ঘকালটাকে ক্ষণকাল বলে মনে হচ্ছে, আর যখন বিরহ দশা উপস্থিত হচ্ছে তখন ক্ষণকালকেও শতযুগের মতো মনে হয়। মনে হয় যেন হে কৃষ্ণ, কতকাল তোমাকে দেখি না, কতদিন তোমাকে দেখি না। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম গোবিন্দ বিরহেন মে। হে কৃষ্ণ, তোমার বিরহে আমাদের কাছে একটি নিমেষ হয়েছে শতযুগের মতো, আমাদের নয়নে নেমে এসেছে বর্ষা। অনুরাগ দশায় আর একটি অদ্ভুত ভাব হয়। কৃষ্ণের যাতে সুখ হয় গোপিনীদের মনে তাতেও অনিষ্ট আশঙ্কা জাগে। রাস রজনীতে বিরহিণী গোপিনীরা বিলাপ করে বলছেন যে হে কৃষ্ণ, আমাদের কর্কশ স্তনের উপরে, আমাদের কঠিন স্তনের উপরে তোমার চরণ দুখানি রাখলে তুমি ব্যথা পাবে, এই ভয়ে আমরা অতি সাবধানে ধীরে ধীরে তোমার চরণ দুখানি আমাদের বক্ষের উপরে রাখি। আর সেই চরণ দুখানি দিয়ে তুমি বনে বনে কঠিন তৃণাঙ্কুরের উপর দিয়ে কেমন করে বিচরণ করছো, কেমন করে তুমি পাথরের উপর দিয়ে, কাকড়ের উপর দিয়ে, তৃণাঙ্কুরের উপর দিয়ে তোমার নরম চরণ দুখানি ফেলে হাঁটছো। এ কথা ভাবতেই আমাদের মস্তক বিঘূর্ণিত হচ্ছে। তবে কি আমাদের কঠিন বক্ষের স্পর্শে তোমার চরণতল কঠিন হয়ে গেছে, অথবা তোমার নরম চরণের স্পর্শে পাথরগুলি নরম হয়ে গেছে? এগুলি হলো গোপিনীদের পরম অনুরাগময় ভাবনা। প্রিয়তমের প্রতি এই অনুরাগ যখন স্বসংবেদ্য দশাপ্রাপ্ত হয়ে যাবদাশ্রয় বৃত্তি হয় তখন তাকে ভাব বলে। শব্দগুলো একটু কঠিন কঠিন। স্বসংবেদ্য দশা আর এই যাবদাশ্রয় বৃত্তি, এই দুটো শব্দের অর্থ আমাদের জেনে নিতে হবে। প্রিয়তমের উপরে অনুরাগ এমন এক অবস্থা প্রাপ্ত হয় যখন তা ভাষায় প্রকাশ করা যায় না। এমন অনুরাগ যা ভাষায় বর্ণনা করা যায় না, সেই জন্য অনির্বচনীয়। এবং সেই যে অনুরাগের অবস্থাটা, অন্তরে প্রিয়তমের জন্য কেমন ভালোবাসা, কেমন তার জন্য আকুতি, এই কথাটা অন্যকে বোঝাবার নয়। এটা একমাত্র প্রেমিক যিনি, প্রেমিকা যিনি, তিনি অনুভব করেন হৃদয়ে। সেই জন্য এই অবস্থাটাকে বলে স্বসংবেদ্য অবস্থা। মানে যে অনুরাগের অবস্থাটা কেবল নিজেই অনুভব করা যায় তাকে বলা হয় স্বসংবেদ্য অবস্থা। অনুরাগ যত দূর উৎপন্ন হওয়া সম্ভব, অনুরাগ যতটা উৎপন্ন হওয়া সম্ভব, যতটা বৃদ্ধি পাওয়া সম্ভব, ততটাই যদি বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে তাকে বলে যাবৎ আশ্রয় বৃত্তি, অর্থাৎ অনুরাগের শেষ সীমা। অর্থাৎ এই যে স্বসংবেদ্য অনুরাগ এবং যাবৎ আশ্রয় বৃত্তি অনুরাগ, মানে অনুরাগ যখন কেবল নিজেই বোঝা যাবে, সেই অনুরাগের অবস্থাটা অন্যকে বলে বোঝানো যাবে না, এবং অন্তরের সবটুকু অনুরাগ যখন জাগ্রত হবে সেই অবস্থাটাকে বলা হয় অনুরাগ ভাবে পর্যবসিত হয়। সেই অনুরাগটাকে বলা হয় ভাব, সেই অনুরাগ অবস্থাটাকে বলা হয় ভাব।
যখন অনুরাগের অবস্থাটা নিজেই বোঝা যায় এবং প্রবল অনুরাগের শেষ সীমায় পৌঁছে যায়, সেটাকে বলে ভাব। ভাবের উদয় হলে অন্তরের অবস্থাটা বাইরে প্রকাশ হয়ে যায়। যখন অনুরাগ প্রবল গাঢ়ত্ব প্রাপ্ত হয়ে ভাবে পর্যবসিত হয়, ভাবের লক্ষণগুলো কিন্তু বাইরে প্রকাশিত হয়। তখন কি অবস্থা হয়? অশ্রু, ভক্তের অন্তর দিয়ে তখন অশ্রু ঝরে পড়ে প্রবল ধারায়। ভক্তের অঙ্গ তখন কম্পিত হতে থাকে, ভক্তের দেহের লোমগুলো তখন খাড়া হয়ে যায়, পুলকিত হয়ে যায়, দেহের বর্ণ পাল্টে যায়। মহাপ্রভুর যেমন গৌরবর্ণ গায়ের রং, কিন্তু কখনো সাদা হয়ে যেত, কখনো লাল হয়ে যেত, কখনো ফ্যাকাশে হয়ে যেত। এগুলো হচ্ছে বহিবর্ণ অবস্থা। শ্বেদ অঙ্গ দিয়ে তখন প্রবল ঘর্ম নির্গত হতে থাকে। স্বরভঙ্গ, ভগবানের নাম নিতে নিতে, ভগবানের কথা বলতে বলতে স্বরভঙ্গ হয়ে যায়। স্তম্ভ মানে ভক্তের এমন অবস্থা হয় যে তখন নিশ্চল একটা থামের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। প্রলয়, মূর্ছাদশা প্রাপ্ত হয়। এই যে অবস্থাগুলো, যখন অনুরাগ প্রবলভাবে হৃদয়ে জাগ্রত হয়, তখন ভাবে পর্যবসিত হয় এবং ভাবের অবস্থাগুলো তখন বাইরে প্রকটিত হয়। সেই ভাবগুলো কি? অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ, শ্বেদ, স্বরভঙ্গ, স্তম্ভ এবং প্রলয়। এটাকে বলে অষ্টসাত্ত্বিক বিকার। এই 8টি ভাব যখন বাইরে প্রকাশিত হয়, তখন বুঝতে হবে যে ভক্তের অন্তরে ভাব প্রকাশিত হয়েছে। ভাব যখন গাঢ়তা প্রাপ্ত হয়, তখন তাকে বলে মহাভাব। মানে অশ্রু একটু ঝরল, কিন্তু অশ্রু যখন প্রবল আকারে ঝরে, তখন মহাভাব। মহাপ্রভু নীলাচলে জগন্নাথ মন্দিরে গরুড় স্তম্ভের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণনাম গাইতেন আর জগন্নাথ দর্শন করতেন। কিন্তু এই দর্শন করতে করতে তার এমন ভাব হতো যে দুটো নয়ন দিয়ে পিচকারির মতো অশ্রু বর্ষণ হতো, পিচকারির মতো জল গড়িয়ে পড়তো তার নয়ন দিয়ে। এটা হচ্ছে মহাভাব। সাধারণভাবে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু যখন মহাভাব, তখন পিচকারির মতো বেরিয়ে আসছে, প্রবল ভাব ধারণ করছে অষ্টসাত্ত্বিক ভাবগুলো। তখন শুধু অঙ্গ একটু একটু কাঁপে না। যখন মহাভাব হয়, মহাপ্রভুর সমস্ত অঙ্গ থরথর করে কাঁপত। প্রবল ঝড়ে কলাগাছ যেমন কাঁপে বা সমুদ্রের জল যেমন কম্পিত হয়, তেমনি করে সর্ব অঙ্গের পেশিগুলি কম্পিত হতে থাকে, থরথর করে মাংসপেশিগুলো কম্পিত হতে থাকে। তখন স্তম্ভের মতো অবিচলভাবে দাঁড়িয়ে থাকে, স্থিরভাবে। এই যে অষ্টসাত্ত্বিক ভাব, সেগুলো প্রবল আকার ধারণ করে, সেটাকে বলা হয় মহাভাব। যখন সাত্ত্বিক ভাবগুলি সাধারণভাবে প্রকাশিত হয়, তখন তাকে বলে রূঢ় মহাভাব। এই অষ্টসাত্ত্বিক ভাব যখন সাধারণভাবে প্রকাশিত হয়, সেটা হচ্ছে রূঢ় ভাব। আর যখন 8টি ভাব একই সঙ্গে অসাধারণভাবে প্রকাশিত হয়, তখন তাকে বলে অধিরূঢ় মহাভাব। এই অধিরূঢ় মহাভাবের মূর্তি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানীর যে দেহ, সেটা সাধারণ মানুষের মতো রক্ত মাংসের দেহ নয়। রাধারানীর দেহ মহাভাবের দ্বারা গঠিত দেহ। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। সেই জন্য শ্রীমতী রাধারানীকে বলা হয় ভক্ত শ্রেষ্ঠা। তার মতো অত বড় ভক্ত আর কেউ নেই। এই যে অধিরূঢ় মহাভাব, এই ভাব বিকার দেখা যেত শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে। তিনি যখন জগন্নাথ ধামে থেকে হরিনাম গাইতেন, লীলা খেলা করতেন, তখন তার পুনঃ পুনঃ এই অষ্টসাত্ত্বিক ভাব বিকার হতো।
মহাভাব, অধিরূঢ় মহাভাব, তিনি সর্বদা এই দশাগুলো আস্বাদন করতেন। কখনো সিংহদ্বারে পতিত হয়ে থাকতেন, গো গো শব্দ করতেন, কখনো সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়তেন, সমুদ্রের জলে ভেসে যেতেন, জেলের জালে জড়িয়ে যেতেন, কখনো চটক পর্বত দেখে বৃন্দাবন ভ্রম করে তিনি দৌড়ে ছুটে যেতেন। মাঝপথে তার অষ্টসাত্ত্বিক মহাভাব ফুটে উঠত, অশ্রু, কম্প, বৈবর্ণ, পুলক, শ্বেদ, সরভঙ্গ, প্রলয়, সমস্ত দশাগুলো একসঙ্গে ফুটে উঠত তার অঙ্গে। সেখানে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব ভক্তবৃন্দ তারা থেকে মহাপ্রভুর সেবা করতেন, যত্ন করতেন, তাকে হাওয়া দিতেন, জলের ঝাপটা দিতেন, তার পাদ সংবাহন করতেন। ধীরে ধীরে তার বাহ্য চৈতন্য ফিরে আসত। এই যে মহাভাব, এটা পরম বৈষ্ণব ভক্ত যারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমিক রূপে ভালোবাসেন, তাদের গভীর আস্বাদনের বিষয়। শ্রীমতী রাধারানী, গৌরাঙ্গ মহাপ্রভু, ললিতা বিশাখা সখীগণ এই ভাব অবলম্বন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করতেন। রূপ শিক্ষার আলোচনা আজকে এই পর্যন্ত রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মা, জীবন, যৌবন সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম। এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, এই নাও তুমি আমার জ্ঞান, এই নাও তুমি আমার অজ্ঞান, আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও। তুমি আমাদের সকলের কল্যাণ করো, মঙ্গল করো, সকলকে রক্ষা করো। তুমি সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি জগৎময়, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত আর কেউ নেই এই ত্রিভুবনে। হে ভগবান, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম।